আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চমৎকার একটি ডিজাইন নিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম। তো প্যান্ট কাটিং হচ্ছে সালোয়ার। তো এটি আমি বানিয়েছি খুব সহজেই, ডিজাইনটি করেছি চমৎকার একটি ডিজাইন দিয়ে বানিয়েছি, আর এটি আপনাদের সাথে শেয়ার করব। যে কেউ যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন খুব সহজে আপনিও বানাতে পারবেন। তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন, কোথাও স্কিপ না করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো আর জানাবেন আমার আসলে বানানো ডিজাইনটি কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, দেখুন কি চমৎকার হয়েছে ডিজাইনটি। আমি হচ্ছে এটি খুব সহজে সময় লাগেনি। আপনারা হচ্ছে এইভাবে করে বানালে যে কোনো ড্রেসের সাথে দেখতে ভালো লাগে। তা আমি এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, নিয়ে হচ্ছে আগেই মার্ক করেছিলাম সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো লম্বা 34 ইঞ্চি নিয়েছি, সালোয়ারটি হবে আমার 36 ইঞ্চি, 2 ইঞ্চি কম নিব। আর উপরে এলাস্টিকের জন্য আমি মার্ক করে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, আর নিচে হচ্ছে 34 ইঞ্চি রেখে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা মার্ক করেছি। তো হচ্ছে আর এখান থেকে 2 ইঞ্চি মার্ক করে হচ্ছে সাইড থেকে বাদ দিতে হবে, এটি ফিটিংয়ের জন্য, যেহেতু এটা প্যান্ট কাট সালোয়ার। সেই জন্য আমি স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি। আর এখান থেকে হায়ার মাপটা হচ্ছে নিয়েছি আমি 14 ইঞ্চি, আর এখান থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বাদ দিয়ে আপনারা শেপ কাট দিয়ে এভাবে শেপ করে নেবেন হায়ার। আর এখান থেকে আমি হচ্ছে পায়ের মুখের মাপটা নিয়েছি 5.5 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে মার্ক করে নিয়েছি। আমি আবারও বলছি, লম্বা 2 ইঞ্চি কম নেবেন। আপনাদের মোট লম্বা যদি 36 ইঞ্চি হয়, আমার 36 ইঞ্চি, আমি 34 ইঞ্চি নিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর 2 ইঞ্চি রাবারের জন্য এক্সট্রা নিয়েছি। কারণ আমি যে নিচে হচ্ছে প্যান্টের ডিজাইনটা করব সেখানে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে দিব, তাহলে হচ্ছে আমার সালোয়ারের মূল লম্বার মাপটা 36 ইঞ্চি চলে আসবে। এখন সেলাই করব। তো আগে ডিজাইন করার জন্য আমি দেখাচ্ছি যে এখানে ডিজাইনের কাপড়টি আমি নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া, আর হচ্ছে এইখানে যে একটা ডিজাইন হবে সের জন্য আমি চওড়া 1 ইঞ্চি, আর হচ্ছে ডিজাইনটার জন্য এখানে লম্বাতে 2 ইঞ্চিতে দাগ টেনে নিব, হাফ ইঞ্চি সেলাই মার্ক আর চওড়া 1 ইঞ্চি রেখে এভাবে কোনাকুনি করে মিলিয়ে নিব। তো এইভাবে দাগ দেওয়ার পরে হচ্ছে আমি এই টুকরা কাপড়টার ডিজাইনের এই কাপড়টার ফার্স্টটা খুলে এখানে দুটা অংশ আছে, তো একটা অংশ সরিয়ে রেখে আমি হচ্ছে এটিকে আবার মাঝখান দিয়ে ভাঁজ দিব, যেন আমার অপর পাশের দাগটি এ পাশেও চলে আসে। তাহলে হচ্ছে একদম সমান হবে, কোনো সাইডে কম বা বেশি হবে না। এই যে দেখতে পাচ্ছেন দাগটি হয়ে গেছে। তো আমি একটু গাঢ় করে নিচ্ছি। এভাবে করে সেম অপর সাইডের যে কাপড়টি থাকবে সেটিকে এর উপরে সমানভাবে বসিয়ে একটু চাপ দিলেই এর উপরে হচ্ছে মার্ক হয়ে যাবে। তখন আপনি ওই মার্কের উপরে একটু গাঢ় দাগ দিয়ে বসিয়ে নিতে পারবেন। তা আমি এতক্ষণ কাটিং দেখিয়েছি, এখন আমি দেখাচ্ছি যে আমি যে নিচে লেস দিয়ে হচ্ছে প্যান্টে একটু ডিজাইন করেছি সেই ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আপনারা চাইলে যে কোনোভাবে ডিজাইন করতে পারেন। আগে হচ্ছে সালোয়ারের এই যে সাইডটা সেলাই করে নিতে হবে আমার। এই যে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে যে ফিটিংয়ের মাপটা রেখেছিলাম সেখানে জয়েন্ট দিয়ে নেওয়ার পরে হচ্ছে নিচে এখন ডিজাইনটার এই কাপড়টা আমি সেট করব। তো আগে হচ্ছে সাইডটা একটু মুড়িয়ে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি প্যান্টের পায়ের মুখের মাপের সাথে এটিকে সমান করে রেখে একদম মিডল বরাবর রেখে হচ্ছে আমি হাফ ইঞ্চিতে সেলাই করে নেব। এটি একদম মিডলে থাকবে যেন কোনো সাইডে কম বেশি হয়ে না যায়। আমার সেলাইটা দেয়া হয়ে গেছে। এখন হচ্ছে এক্সট্রা কাপড়টা কাটিং করে নিব।
এখন এটাকে সুন্দর করে উল্টিয়ে নিব। তো এই কোনাগুলোকে একটু ভালো করে আঙুল দিয়ে চেপে কোনাগুলো সুন্দর করে হচ্ছে এভাবে করে একটা শলার কাঠি বা পিনার বা ছোট স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে খোঁচা দিয়ে আপনারা কোনাগুলো বের করে দিবেন, তাহলে কোনাগুলো দেখতে সুন্দর হবে। তো এখন আমি এইটাতে লেস বসাবো। তো আমি পুরোটাকে এভাবে সমান করে ধরে লেসটা সেলাই করে নিব। একটু লেসটা এক্সট্রা রেখে এখানে কেটে নিব। তারপর অপর লেসটাকে এটার উপর দিয়ে হচ্ছে বাকি অংশটা সেলাই করে নিব। সেলাই দেওয়া হয়ে গেছে। এবার যে আমি এখন আরো নিচে যে একটা ডিজাইন হবে সেটার জন্য কাপড় কেটে দেখাচ্ছি। আমার সালোয়ারের মুখের মাপ ছিল 5.5 করে 11 ইঞ্চি। আপনারা এখানে 4 থেকে 5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন, নিয়ে হচ্ছে যে এইভাবে করে আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করেছি। আর এই কাপড়ের চওড়া নেবেন হচ্ছে অবশ্যই 5.5 ইঞ্চি। তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাইগুলো করেছি। আমি পুরোটা সেলাই করা হয়ে গেছে। এখন প্যান্টের যে এক্সট্রা টুকরো কাপড়গুলো ছিল সেখান থেকে একটা টুকরা নিয়ে এভাবে এই সেলাই করা কাপড়টাকে তার উপরে রেখে সমান করে আরেকটা টুকরা কাপড় কেটে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন। এখন এটার এক সাইড ধরে সমান করে দুই সাইড মিলিয়ে সেলাই করে নিব। তো সেলাই দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি। অপর সাইডটাকে আমি মুড়িয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এই যে প্যান্টের সাথে এখন এটার ডিজাইনটাকে আমি সেট করব। তো 2 ইঞ্চি আমার প্যান্টে কম ছিল লম্বা, এখন এখানে 2 ইঞ্চি মেপে আমি মার্ক করে নিব। আর পরে এই মার্কের উপর দিয়ে হচ্ছে আমি জয়েন্ট দিব। উপরে হচ্ছে চাপ দিয়ে ধরে আমি উপর দিয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন আমার ডিজাইনটা একদম কমপ্লিট পারফেক্ট একটি ডিজাইন হয়েছে। একদম নিচে আমি হচ্ছে এই লেসটা বসিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে। এখানে চাইলে আপনারা একটা বোতাম বসাই নিতে পারেন লেসের কালারের কাপড় দিয়ে। দেখুন উল্টো সাইডটাতে ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তো এভাবে আমি হচ্ছে দুটো পায়ের মুখ হয়ে সেলাই করে নেব, দুটো প্যান্টেরই পায়ে। তো দেখুন ভালোই লাগছিল। এখন হচ্ছে আমি সালোয়ারের হাই দুটো এক টাচ করে সেলাই করে নিব। দুই পায়ের হাই সেলাই করে তারপরে হচ্ছে আমি মুখ মেরে একদম পুরোটা সেলাই করে নিব, তাহলে হচ্ছে আমার সালোয়ারটি কমপ্লিট হবে। এলাস্টিক জয়েন দেবো সর্বশেষ। আলহামদুলিল্লাহ আমার সালোয়ারটি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। জানি না কার কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। সাধারণ গজ কাপড় এক কালারের কাপড় দিয়ে দেখুন কত সুন্দর আকর্ষণীয় করে
ডিজাইন করে সালোয়ার তৈরি করা যায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।